নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম শুভ নববর্ষের ব্লগ নিয়ে। শুভ নববর্ষের দিন কী করলাম সেটা দেখাবো আপনাদের দিকে। তো সুন্দর করে দেখুন, বাঙালিয়ানায় শাড়ি তো পরে নিয়েছি, আর সুন্দর করে বাঙালিয়ানার সাজে সেজেও নিয়েছি। অনেক কিছু করেছি নববর্ষের দিনটা, সবই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। চলুন দেখতে থাকুন আমার সাথে। শুভ নববর্ষ বন্ধুরা। তো চলে এলাম, আজকে একটা রিল বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনার সাথে অল্প একটু করে কথাও বলে নিই। আর সুন্দর করে সেজে নিয়েছি, দেখুন এখানে গিনিহার পরেছি, গিনিহারের সেট পরেছি, আর একটা বড় হার তো বাঙালিয়ানা রাখতেই হয়। আর এখানেই আমি সেই যে দক্ষিণেশ্বর গিয়েছিলাম, সেখান থেকে আমি বলেছিলাম না আপনাদের যে আমি মোটা শাখা কিনে নিয়ে এসেছি, তো সেই শাখা পলা আর কঙ্কন পরে নিয়েছি। এটা একেবারে মোটা শাখা, আমি অনেক রকমই পরি, আপনারা দেখেছেন। এটা একদম নতুন মোটা শাখা, এটা আমি দক্ষিণেশ্বর থেকে কিনে এনেছি। আর এই সেজে নিয়েছি, একটা রিল বানাবার ছিল। আর এই ব্লাউজটা দেখুন, ফ্রিল দেওয়া যে বাঙালিয়ানা ব্লাউজ, এটা আমি তৈরি করেছি শান্তিনিকেতন থেকে। জানি না দেখতে পাচ্ছেন কি না, আমার স্ট্যান্ডটা একটু প্রবলেম করছে, তাই আমি ধরেই রাখছি জিনিসটাকে। আর এই হচ্ছে সাজ। আর একটা রিল বানালাম, ছোট্ট করে ডান্স করলাম। আজকে ছেলের স্কুল আছে, হাজব্যান্ডের অফিস আছে, তো ব্যস্ততার জীবন, তাও আমরা প্ল্যান করছি টুক করে কোথাও একটা ঘুরে আসবো। এখন যেহেতু আমার শরীরটাও ভালো নেই, আমি জাস্ট একটু হালকা করে নাচলাম রিল বানাবার জন্যে, ডান্স নয়, জাস্ট ডান্সের মতো করে করলাম। তো এখন যেহেতু আমার শরীর খারাপ, বাইরে কোনো খেতে যাওয়ার প্ল্যান নেই। আর বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু তার মধ্যে একটা ব্যাপার হলো যে দুজন বন্ধু, সেই দুজন বন্ধুর একজনের ছেলে একজনের মেয়ে, তাদের এখন এক্সাম চলছে, তো সেই জন্য আর ওইসবের মধ্যে যাওয়া হলো না, যেটা আমরা বাঙালিয়ানা করে একটা পার্টি করি। আর লাস্ট কয়েক বছর তো আমরা রেস্টুরেন্টেই যাই, আপনারা দেখেছেন। তো আজকে হয়তো সেগুলো কোনোটাই হবে না। সন্ধেবেলায় আমার একটা মিটিংও আছে, সেই জন্য আমার দিক থেকেও একটা চাপ আছে। আর সকালবেলা তো কোথাও যাওয়াই হবে না। আর ডিনার করতে কোথাও আমরা রেস্টুরেন্টে যাব না, তার কারণ বললাম, আমার তো সর্বত্র খাওয়া বারণ। এই সাজুগুজু করে নিয়েছি মানে যে ভালো আছে এমনটা নয়। আমি করি কি, সকাল থেকে ভাবছি করব, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তখন ভাবলাম না, মনের মধ্যে জোর নিয়ে এসে একটু সাজুগুজু করে নিই। আজকে নববর্ষ, বাড়িতে একা আছি, তো বাড়িতে থাকলে হয়তো হতো, আমাদের যেহেতু ব্যবসা আছে, বিজনেস আছে বাপের বাড়িতে, তো সেখানে বড় করে আজকে হালখাতা হবে, পুজো হবে, মিষ্টি হবে, ক্যালেন্ডার হবে, সেটা মিস করি খুব। আর মনে হয় যে সকালবেলা মা হতো, এখন তো আর মা যায় না, হয়তো বৌদি বা দাদারা যায়, তখন সকালবেলা মা সকাল সকাল পুজো দিতে চলে যেত। আমাদের যে কালীবাড়ি আছে, আমি আপনাদের সেই কালী মায়ের ফটো এবং সেই মন্দিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তো ভালোই লাগতো। কিন্তু এখানে আছি যখন, একা একাই কাটছে, তো সুন্দর করে যেমন করে আছি তার মধ্যে দিয়েই নিজেকে আনন্দ করে নিতে হয়। আমি তো সবসময় আপনাদের বলি যে যেমনভাবে আছি তার মধ্যে আমি আনন্দ খুঁজে নিই। তো দেখুন, এই জন্য সেজে গুজে নিলাম। এখানে ফুলও দিয়েছিলাম, ফুলটা খুলে দিলাম, ফুলটা কষ্ট লাগছে, এত সাজগোজ করতে পারি না। এই গয়নাটা খুব হালকা ফুলকা বলে এই গয়নাটাই পরলাম। আর গিনিহার তো হয় না, যে একটা আমাদের ট্র্যাডিশন। আর এই শাড়িটা চিনতে পারছেন কি, এটা কিন্তু সেই বিদ্যাবালন শাড়ি, যেটা আমি কি করি যে আপনাদের দেখাই, যেহেতু আমার স্ট্যান্ডটা মুশকিল করছে, সেহেতু আমার দেখাতে অসুবিধা হচ্ছে, তাও আমি আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি। তো এই হচ্ছে সেই শাড়ি, দেখুন এই আঁচলটাতে ডুরে ডুরে আছে, আর পুরো শাড়িটাতে আড়াআড়িভাবে এরকম ছোটো 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 করে সুতোর কাজ আছে। শাড়িটা অত্যন্ত সুন্দর, আমি এটা কিনেছিলাম কলকাতা থেকেই। আর কটনের শাড়ি, একদম পিওর কটন শাড়ি, খুব সফট আর খুব হালকা, খুব ভালো লাগলো পরে। জানি না দেখতে পাচ্ছেন কি না, এই দেখুন এই শাড়িটা কিন্তু সেই বিদ্যাবালন শাড়ি, এখান থেকে হয়তো সাজটা সুন্দর করে দেখাতে পারবো। তো এই হচ্ছে গিনিহার পরে সুন্দর করে সেজে নিয়েছি, লা 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 লা। তো এই হচ্ছে গিনিহার পরে সুন্দর করে সেজে নিয়েছি, এই যে। আর একটুখানি প্ল্যানে রিল বানাবার ছিল, আমি জানি না, আমি এখন তো ডান্স করতে পারছি না, আর ডান্স করা উচিতও নয়, তো সেই জন্য আমি চাপ নিইনি, জাস্ট একটুখানি করলাম, এসো এসো বৈশাখ, এসো বৈশাখ। তো আজকাল এত রিল আসছে, বন্ধুরা পাঠাচ্ছে যে এসো হে বৈশাখ নিয়ে যে করবে, এত গরম পড়েছে, তো তাকে শাস্তি দেওয়া হবে। তো সেই জন্য ওটা করতে গিয়ে একটু হাসিও পাচ্ছি, মজাও পাচ্ছি, কিন্তু তাও করলাম। আর জানি না এটা হাত লেগে ক্লিন হলো কি, হ্যাঁ
তো এটাতে হাত লেগে বা কিছু একটা হয়ে তেল তেল লাগছিল। তো এই হচ্ছে সেজে গুজে নিয়েছি নববর্ষের দিন সকালবেলা। সকাল নয়, বেশ বেলা হয়ে গেছে, বাইরের রোদ্দুরটা দেখতে পাচ্ছেন তো। তো এই হচ্ছে সাজ, আপনাদের সাথে শেয়ার করলাম। আর কি বলবো, আনন্দ লাগছে। আপনারা সবাই আনন্দ করুন, সবাইকে বলবো শুভ নববর্ষ, ভালো থাকবেন, আনন্দ করে কাটাবেন, সবার সাথে আনন্দ করুন, মিষ্টি খান, খাবার খান, ভালো ভালো বাঙালিয়ানা আর খাবার যে আছে সেইগুলো খান। আমার সব খাওয়া বারণ। আর আমি আগের থেকে সুস্থ, কিন্তু সত্যি এখনও উইক হয়ে পড়ছি, এক এক দিন ভাল লাগছে, জানি না কেন। এক্ষুনি আমি জোর করে সাজলাম, তারপরে কিন্তু আমি বেশ হ্যাপি ফিল করছি, এবং তাতে মনে হচ্ছে আমি বেশ ভালো আছি, এরকম একটা ফিল হচ্ছে। তো সেই জন্যই বলে সাজগোজ করলে সেরোটোনিন যে সিক্রেশন হয়, তাতে মন ভালো থাকে। তো এই এখনও পেটে প্রচণ্ড ব্যথা, এখনও প্রচণ্ড কষ্ট পাচ্ছি, কিন্তু ভালো থাকার চেষ্টা করছি। সবসময় বিশ্বাস করি যে ভগবান যা করে মঙ্গলের জন্য করেন। তো ভালো ভালো সব হয়ে যাবে, আমিও ঠিক হয়ে যাব। তারপর অনেক ভিডিও দেবো, অনেক কিছু করবো। এখন তো স্লো রান করছি, কিন্তু আমি যেমন হনুমান জয়ন্তী ভিডিওটাও দিয়েছিলাম, একেবারে ফ্রেশ ভিডিও, এটাও একেবারে ফ্রেশ ভিডিও যাবে, পুরানো ভিডিও এডিট করে দেবো না। তো এই হচ্ছে, আমি যদি গোটা লুকটা আপনাদের দেখাতে পারতাম খুব ভালো, তো তাও চেষ্টা করবো, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, ঠিক আছে? ভালো থাকবেন, দেখাচ্ছি যদি পারি, একবার গিয়ে চেষ্টা করছি, ঠিক আছে? তারপর টাটা বাই বাইটা বলবো। তো অনেক চেষ্টা করছিলাম যে কীভাবে কি তুলে আপনাদের দেখাতে পারি শাড়ির লুকটা। বাড়িতে তো কেউ নেই, আমি একাই আছি এখন, যে কাউকে বলবো একটু তুলে দাও, সেটা হচ্ছে না। যেহেতু স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, সেহেতু তুলতে পারছিলাম না। তো যাই হোক, আমি দূর থেকে ডান্সটা তুলেছি, মানে ভিডিও করেছি, সেখানে আপনারা লুকটা দেখতে পাবেন। সেটা আমার মনে ছিল না যে আমি ওই ডান্সটা তুলেছি, কিন্তু ওইভাবে আর তখন অনেক কষ্টে আমি ওই স্ট্যান্ডটাকে একটা সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে ডান্সটা তুলেছিলাম। কিন্তু সেই সময় যদি বুদ্ধি করে একটু যে আমি 2-4টে ফটো ক্লিক করে নিতে পারতাম, তাহলে ভালো হতো, কিন্তু করিনি। যাই হোক, এইটাও আমি একটা রিল বানাবো বলে হালকা করে করে তুলছি, প্ল্যান আছে পরে এডিট করে রিল বানাবো। তো যাই হোক, ওরম করে তুলেছিলাম। সেই সময় যদি ফটো তুলতাম তোলা হয়ে যেত, এখন আর স্ট্যান্ডটা দাঁড়াচ্ছে না, সাপোর্ট নিয়েও দাঁড়াচ্ছে না, তাই খুবই অসুবিধা। তো বলেছিলাম না গোটা লুকটা দেখাবো, কিছুতেই দেখিয়ে উঠতে পারছি না। তো দোলনায় বসলাম একটু লুকটা দেখাবো বলে, কিছুতেই ফুল বডির সে লুকটা আমি দেখাতেই পারছি না শাড়ি পরে। তো যাই হোক, আমি একটু দাঁড়িয়ে দেখাই। এই হচ্ছে আমার লুক। তো এটা বিদ্যা বালন শাড়ি, এটা খুব ফেমাস হয়েছিল, বিভিন্ন জায়গায় আপনারা সার্চ করে দেখতে পারেন ফটোতে। আর এই হচ্ছে সাজ। তো আমি বলেছিলাম না পুরোটা দেখাবো, আমি চেষ্টা করছি তাও দেখাবার, যে লুকটা কেমন আসছে। আসলে বাড়িতে কেউ নেই, বললাম না আজকে নববর্ষ, কিন্তু সবাই এতটাই বিজি, আমি কাউকেই বলতে পারছি না যে আমার একটা ফটো তুলে দাও, সেজেছি। কিন্তু সেজেছি বলে মনটা খুব আনন্দ লাগছে, আর সেটাই অনেক, ঠিক আছে? নিজেকে নিজে খুশি করলাম, তাহলেই যথেষ্ট। আর আবার বলি, কি বলবো, যদি আমি এর মধ্যে চেষ্টা করে করে তুলতে পারি, তাহলে সেটা অবশ্যই জুড়ে দেবো। রিল বানাবার যে চেষ্টা করেছি, জানি না কেমন উঠেছে, কারণ আমি তো এখন ডান্স করতে পারছি না সেইভাবে। তো তাও আমি চেষ্টা করেছি একটু, সেটাও যদি তুলতে পারি, সেরকম দেওয়ার মতো হয়, তাহলে সেটা জুড়ে দেবো। আর আদারওয়াইজ সেখানেই আমি এন্ড করে দিচ্ছি। কি করে দেখাবো ফুল কীভাবে সেজেছি বুঝতেই পারছিলাম না, অথচ প্রথমেই দেখিয়েছি। পরে এডিট করতে গিয়ে মনে হলো, আরে ডান্সটাই তো আমি ফুল আমার লুকটা দেখিয়েছি। চলুন ডান্সটা একবার দেখে নিই, কীভাবে নেচেছিলাম অল্প করে দেখাবো আপনাদের। কপিরাইট থেকে বাঁচতে কেটে কেটে দেখাতে হলো, নয়তো কপিরাইট চলে আসে। এটা তো রেকর্ড করা গান, যদিও রবীন্দ্রসঙ্গীত। তো এখানেই এন্ড করব। আপনাদের দেখালাম মোটামুটি নববর্ষের সাজটা। নিয়ে আমি এন্ড করে দিচ্ছি। ভালো থাকবে, শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আমি, আমার পরিবার, আপনারা, আপনাদের পরিবার সবাই ভালো থাকবে।